আপনি কি জানেন সপ্তম শ্রেণী পাস হিরো আলমের মাসিক ইনকাম প্রায় 3 লাখ টাকা। নিজের টাকায় আর নিজের গাড়িতে ইচ্ছামতো ঘোরাঘুরি করতে পারেন। আপনি কি অপু ভাইয়ের নাম শুনেছেন? জীবনে স্কুলে না যাওয়া অপু ভাইকে দুবাই এয়ারপোর্ট থেকে কোটি টাকার গাড়িতে করে শোরুম উদ্বোধন করতে নিয়ে যাওয়া হয়। শুধু এরাই নন, দেশে এরকম হাজারো ইউটিউবার এবং টিকটকার আছেন যারা তাদের ড্রাম কাজকর্মের জন্য বিখ্যাত, আর তাদের মাসিক ইনকাম অনেক গ্র্যাজুয়েটের বাৎসরিক ইনকামের চেয়েও বেশি। রাস্তার পাশে বসে সমস্যা বিক্রেতা অনায়াসে 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারে। কিছু কিছু বিক্রেতা কয়েক লাখ টাকাও আয় করে মাসে। তাদের যদি প্রশ্ন করা হয় কেন তারা চাকরি না করে এই ছোটখাটো বিজনেস করছে, তাদের থেকে উত্তর আসবে কে আমাদের চাকরি দেবে? এখন তো শিক্ষিতরাই চাকরি পাচ্ছে না, আর আমাদের তো শিক্ষাগত যোগ্যতাই নেই। হ্যাঁ, তাদের থেকে একদম ঠিক উত্তরটাই পাবেন। শিক্ষিত না হওয়ার কারণেই তারা আজ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারছে। কিন্তু তারা যদি শিক্ষিত হতো তাহলে কি হতো? ওই 20-30 হাজার টাকা বেতনের চাকরি করে মিডিল ক্লাস লাইফ লিড করতে হতো। শুধুমাত্র কিছু মানুষের ড্রাম কাজকর্মের কারণে তারা আজ শিক্ষিত মিডিল ক্লাসদের তুলনায় অনেক বিখ্যাত এবং বিত্তবান হয়ে উঠেছেন। এমনকি তাদের ইনকাম একজন সুশিক্ষিত মধ্যবিত্তদের তুলনায় 5-10 গুণ নয়, 50 গুণ পর্যন্ত হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, টাকা আয় করতে শুধুই কি পড়াশোনা করা দরকার, নাকি এটা শুধু ভাগ্যের ব্যাপার? আসুন তাহলে জেনে নেই। এখন মোট 5টি রিজন আপনাদের মাঝে তুলে ধরবো যার কারণে ড্রাম কাজকর্মে লিপ্ত লোকেরা আজ এত টাকা আয় করতে পারছে। আর এই ভিডিওটা দেখে আপনি ডিসাইড করতে পারবেন আপনার কি করা উচিত। আপনি এটাও জানতে পারবেন আপনার জীবনে গোল কি হওয়া উচিত, ভালোভাবে কাজ করা নাকি টাকা উপার্জন করা। চলুন তাহলে শুরু করা যাক। রিজন 1, দে আর নট অ্যাফ্রেড অফ লুকিং স্টুপিড। 1975 সালের আগস্টের এক সন্ধ্যায় গ্যারি ডয়েল তার বন্ধুদের সাথে একটি বারে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় বন্ধুরা তাদের পোষা প্রাণী সম্পর্কে অভিযোগ করতে শুরু করে। এক বন্ধু বলেন, আমার পোষা কুকুর আমার সোফা নোংরা করে ফেলে। অন্য এক বন্ধু বলেন, তার বিড়াল রাতে তাকে ঘুমাতে দেয় না। গ্যারি তখন তার পকেট থেকে ছোট একটা পাথর বের করে বলেন, এটা আমার পেট রক, আর এটা মোটেও আমাকে বিরক্ত করে না। এটা কখনো আমার কাছে খাবার চায় না, আর একে গোসলও করাতে হয় না। গ্যারি ডয়েল পুরো পাথরের ব্যাপারটাই মজা করে বলেছিলেন, কিন্তু গ্যারি যখন দেখতে পেলেন তার 2-1 ফ্রেন্ড বিষয়টা সিরিয়াস ভাবে নিচ্ছে, তখন তিনি সিদ্ধান্ত নেন যে এই আইডিয়াটিকে টেস্ট করে দেখবেন আসলে এটি কার্যকর কিনা। আর এই টেস্ট করার জন্য গ্যারি ডয়েল মেক্সিকো সমুদ্র সৈকত থেকে কিছু পাথর সংগ্রহ করেন। আর কিভাবে কয়েনের দামে পাথর কেনা যাবে, কিভাবে পাথরগুলো যত্ন করে সংরক্ষণ করা যাবে, কিভাবে বাজারজাত করা যাবে যাতে করে পাথরগুলো জীবন্ত দেখায়, এই বিষয়ে 32 পেজের পেট্রক নামের একটা বই লেখেন। গ্যারি আর তার বন্ধুরা মিলে এইভাবে পাথরগুলো বাজারজাত করতে শুরু করে। পাথরগুলো এমন ভাবে পালিশ করে বাজারজাত করা হতো যেন পাথরগুলো জীবন্ত দেখায়। এভাবে বাজারে পাথর বেচতে বেচতে আশ্চর্যজনক ভাবে গ্যারি তার পেট্রক্স থেকেই 50 লক্ষ টাকা আয় করে ফেলেন। আর দেখতে দেখতেই তিনি কোটিপতি হয়ে যান। গ্যারি ডয়েলের এই বিজনেস আইডিয়া খুবই ডাম, এবং যে কেউ এটা শুনে শুরুতেই হাসবে। পাথর দিয়ে কি হবে? পাথর কি বাচ্চা দিবে? কিন্তু আশ্চর্যভাবে গ্যারির এই ডাম আইডিয়াটাই মানুষ এতটাই পছন্দ করেছে যার কারণে কয়েক মাসের মধ্যেই গ্যারি কোটিপতি হয়ে উঠেছিল। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা এরকম কাজ করে। লোকেরা বোকা বলে, কিন্তু দিন শেষে তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। আর মানুষের এই আকর্ষণ ভবিষ্যতে তাদের বিপুল অর্থ তৈরির পথ হয়ে দাঁড়ায়। তারা যত বেশি মানুষের মনোযোগ আকর্ষণ করতে পারবে, তত বেশি তাদের ব্র্যান্ড পরিচিতি পাবে, আর তত বেশি আয় হবে। পৃথিবীর বিখ্যাত প্রভাবশালীরা মার্কেটিং করে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। ভারতের বিখ্যাত ইনফ্লুয়েন্সার ওরি রাতারাতি মানুষের সেন্সেশন পেয়ে যায়। বড় বড় সেলিব্রিটিদের সন্তানদের সাথে ফটো সেশন করে, তাদের সাথে ইন্টারন্যাশনাল ট্যুরে গিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। সম্প্রতি বলিউডের কোনো পার্টি মানেই অরির উপস্থিতি। কফি উইথ করণের 8ম আসরে আসেন অরি। সেই আসরে করণ জোহর অরি কি করে এই বিষয়ে প্রশ্ন করলে অরি জানান তিনি তার সেরাটা দেওয়ার চেষ্টা করে। এই উত্তর শুনে অনেকেই তাকে সোশ্যাল মিডিয়ায় ট্রল করতে শুরু করে। অনেকেই অনেক রকম মন্তব্য করেন, কিন্তু তাতে কি, ট্রলের মাধ্যমে আরো বেশি পরিচিতি পান অরি। রিজন 2, টার্নিং কুগার ইফেক্ট। সম্প্রতি গ্রেট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একটা রিসার্চ টিম একটি গবেষণা চালায়, যাতে প্রায় 4000 ভারতীয় ম্যানেজারকে বলা হয়েছিল তাদের নিজেদের কাজের জন্য নিজেদের রেটিং করতে।
এবং সেই সাথে কর্মীদেরও তাদের ম্যানেজারদের কাজের ওপর রেটিং করতে বলা হয়েছিল। যখন তাদের রেটিং প্রক্রিয়া শেষ হলো, রিপোর্ট দেখে সবাই হতবাক, কারণ তাদের দুই দলের রেটিং এর পার্থক্য ছিল বিশাল। 70% ম্যানেজার তাদের নিজেদের কাজকে 90 থেকে 98% রেটিং দেন। এখানে তাদের কর্মীরা তাদের ম্যানেজারকে 70 থেকে 75% যোগ্য মনে করেন। এই রিপোর্ট থেকে কি বোঝা গেল? এখানে ম্যানেজাররা নিজেদেরকে অনেক বেশি স্মার্ট আর বুদ্ধিমান বলে বিবেচনা করে। আর এটাই হচ্ছে দি ডানিং-ক্রুগার ইফেক্ট, যেখানে একজন ব্যক্তি তার সামর্থ্যের চেয়েও নিজেকে অতিরিক্ত মূল্যায়ন করে, অর্থাৎ সে মনে করে তিনি তার ফিল্ডে অনেক বেশি এক্সপার্ট, যেখানে বাস্তবে সে ওই ফিল্ডে একজন এভারেজও নন। ঠিক যেমন রাজনীতিবিদরা, তারা মনে করে যে তারা দেশ চালানোর জন্য একদম পারফেক্ট, একমাত্র সেই এই পজিশনের জন্য যোগ্য। পিউ রিসার্চের রিপোর্টে উঠে আসে 24টি গণতান্ত্রিক দেশে গবেষণা চালিয়ে দেখা যায় এদেশে মাত্র 45% জনগণ তাদের দেশের রাজনৈতিক নেতাদের দেশ চালানোর যোগ্য বলে মনে করেন। এই ইফেক্ট কম লেখাপড়া লোকদের মাঝে আরো বেশি দেখা যায়। তারা মনে করেন তাদের চেয়ে যোগ্য আর কেউ নেই। এই ওভার কনফিডেন্স অনেক সময় তাদের লাক ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আর এই ওভার কনফিডেন্সের কারণে তারা লোকদেরকে তাদের প্রোডাক্ট অথবা সার্ভিস কেনার জন্য খুব সহজেই কনভিন্স করে ফেলে। ঠিক যেমন শিপ লাইনকে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার ইউজলেস প্রোডাক্ট হিসেবে ঘোষণা করা হয়। আশনির গোভার সরাসরি বলে দেন যে এর চেয়ে বাজে প্রোডাক্ট তিনি তার জীবনে আর কখনো দেখেননি, আর না ভবিষ্যতে দেখতে চান। কিন্তু শিপ লাইনের মালিক রোহিত ভারিয়ার এখনো মনে করেন তার প্রোডাক্ট বেস্ট এবং এটা বাজারে গুরুত্বপূর্ণ একটা চাহিদা পূরণ করছে। আর এর বিপরীতে যারা বুদ্ধিমান, তারা কোনো কিছু করার আগে 10 বার ভাবে, 10 রকম সম্ভাবনার কথা চিন্তা করে ডিসিশন নেয়। আদিকালে মানুষ যখন জঙ্গলে বাস করত, তখন এই দক্ষতা মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। যারা আগে থেকে কোনো কিছু প্রেডিক্ট করতে পারত, তারা সবচেয়ে বেশি সম্মানিত ছিল, কারণ যে ব্যক্তি এটা প্রেডিক্ট করতে পারত যে জঙ্গলে তার সাথে কি কি দুর্ঘটনা হতে পারে, এই জঙ্গলে সার্ভাইভ করতে পারত। যেমন ধরুন, কোনো গাছের পাতা নড়াচড়া দেখে একজন বুঝে গেল যে এই ঝোপের পিছনে বাঘ লুকিয়ে আছে এবং তার জন্য কোনো একটা দল প্রাণে বেঁচে গেল। এই দক্ষতা সেই সময় অনেক গুরুত্বপূর্ণ এবং কার্যকর ছিল। কিন্তু এখন যারা ইন্টেলিজেন্ট, তারা সবকিছু ওভার ক্যালকুলেশন করে, ফলে তারা তাদের সাকসেস হওয়ার চান্সকে মিস ক্যালকুলেট করে এবং অধিকাংশ ক্ষেত্রে ভয়ে কাজ শুরুই করতে পারে না, আর তাই তারা সফলতার দেখাও পাচ্ছে না। রিজন 3, মিডল ক্লাস মেন্টালিটি। বাংলাদেশে সর্বশেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট খালি পদ ৭,৪৬৩টির বিপরীতে আবেদন করে প্রায় 11.5 লাখ চাকরি প্রার্থী। প্রতিটি খালি পদের জন্য লড়বে প্রায় 162 জন। 11.5 লাখ চাকরি প্রার্থী তাদের জীবনের মূল্যবান সময় নষ্ট করে প্রস্তুতি নিচ্ছে 20 থেকে 30 হাজার টাকা বেতনের একটা চাকরির জন্য। আর চাকরি পাওয়াটাও কিন্তু অনিশ্চিত, কারণ 162 জনের মধ্যে চাকরি পাবে মাত্র একজন, আর বাকি 161 জন কপাল চাপড়াতে চাপড়াতে ভাগ্যের দোষ দেবে। অন্যদিকে কাঁচা বাদাম গানে কোমর দুলিয়ে নেট দুনিয়া তোলপাড় তোলা অঞ্জলি অরোরা কোটি টাকা কামিয়ে বেড়াচ্ছে। মাত্র 24 বছর বয়সে 4 কোটি রুপিতে মুম্বাইতে বিলাসবহুল ফ্ল্যাট কিনেন অঞ্জলি অরোরা। ডাম্প মেন্টালিটি আর মিডিল ক্লাস মেন্টালিটির মানুষের মধ্যে এটাই পার্থক্য। সুইডিশ এক গবেষণা অনুযায়ী সুইডেনের শীর্ষ 1% উপার্জনকারীর বুদ্ধিমত্তা এভারেজ বেতনভোগী কিছু ব্যক্তির চেয়েও কম। প্ল্যাটু অফ কগনিটিভ অ্যাবিলিটি, অর্থাৎ যারা বেশি অর্থ উপার্জন করে তাদের বুদ্ধিমত্তা গড়পড়তা মানুষের থেকেও কম, আর যারা বুদ্ধিমান তারা অনেক কম উপার্জন করে। বেশিরভাগ মিডিল ক্লাস বাবা মা তাদের সন্তানদের কাজের দিকে মনোযোগ দিতে বলেন, অর্থ উপার্জনের দিকে নয়। আর এটা আমাদেরকেও ছোটবেলায় শুনতে হয়েছে। এই কথা অনুযায়ী আমরা কাজ করি ঠিকই, কিন্তু অর্থের দিকে মনোযোগ দিতে ভুলে যাই, যার ফলে সারা জীবন হাড় ভাঙা পরিশ্রম করে এবং নিজের জীবনের 12টা বাজিয়েও কিছু সঞ্চয় তো দূরের কথা, ঠিকমতো পরিবার নিয়ে জীবনযাপনও করতে পারি না। আমেরিকান বিখ্যাত লেখক জিগ জ্যাগলার বলেন, অর্থ আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু এটা কখনো কখনো অক্সিজেনের সমান গুরুত্ব বহন করে। কগনিশন এর গবেষণা অনুযায়ী সাধারণ গড়পড়তা মধ্যবিত্তরা কোনো কিছু করার আগে নেগেটিভ সাইড সামনে আনে, অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় আর বারবার একই চিন্তা করে, যা ওভার থিঙ্কিং এর পর্যায়ে চলে যায়। আন্তর্জাতিক শ্রম সংস্থার এক জরিপে দেখা গেছে আমাদের মতো দেশে যারা বেশি শিক্ষিত তাদের বেকার হওয়ার সম্ভাবনা বেশি,
আর যারা কম শিক্ষিত তারা বেশি বেশি উপার্জন করতে পারে, কারণ আপনি শিক্ষিত এবং ইন্টেলিজেন্ট, তাই আপনি ঝুঁকিমুক্ত এবং উপার্জন হবে এমন একটা কাজ খুঁজছেন। আর যারা কম শিক্ষিত এবং ডাম, তারা এমন কিছু খুঁজছে যাতে তাদের শুধু আয় হবে। ভালো থাকবেন।